আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। চলুন আজকে আপনাদের একটা ভর্তা রেসিপি দেখাবো। ভর্তাটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি ভর্তা। ভর্তাটা করতে যা লাগবে তা হচ্ছে কাঁঠালের বিচি তো অবশ্যই, তার সাথে চিংড়ি মাছ, কয়েকটা শুকনো মরিচ, কিছুটা পেঁয়াজ এবং কিছুটা কাঁচামরিচ। আমি দুই ধরনের কাঁচামরিচ নিয়েছি, লাল এবং সবুজ মিলিয়ে নিয়েছি। চলুন তাহলে ভর্তাটা রেডি করা যাক। চলে আসলাম ভর্তা রেডি করতে যা যা লাগবে। প্রথমে আমি পেঁয়াজটাকে একটু তেলে ভেজে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচ দুটাই আমি একসাথে দিয়ে দেব, হালকা করে ভেজে নেব। বেশি বেশি ভাজতে হবে না বন্ধুরা। আমাদের পেঁয়াজ কাঁচামরিচ হয়ে গেছে। আমরা এখন পেঁয়াজটা তেল থেকে তুলে নেব। ভালো করে তুলে নেব যেন পেঁয়াজ না থাকে। এবার আমরা এই তেলেই শুকনো মরিচটা ভেজে নেব। শুকনো মরিচ তো এমনি অল্পতেই ভাজা হয়ে যায়, একটু ভেজে নেব আমরা। আমাদের শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। আমরা শুকনো মরিচটা এবার উঠিয়ে নিব। এবার আমরা এই তেলেই চিংড়িগুলো ভেজে ফেলবো। আমরা একটা একটা করে ভাজবো বন্ধুরা, তাতে খেতে মজা হবে এবং সুস্বাদু হবে। আমরা চিংড়ি মাছটা উঠিয়ে নিয়েছি। এই তেলে এখন আমরা কাঁঠালের বিচিটা ভাজবো। বন্ধুরা, অনেকে কিন্তু কাঁঠালের বিচিটা একটু অন্যরকমভাবে আপনারা করে থাকেন। অনেকে হচ্ছে কেউ সিদ্ধ করে করে, কেউ শুকনো খোলায় তেলে করে। আমি কিন্তু একটু অন্যরকম করে এই ভর্তাটাই করে থাকি, কারণ এই ভর্তাটা কিন্তু আপনারা এইভাবে করে দেখবেন, দেখবেন অনেক মজা লাগবে। আমি আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে একটু তেলে ভেজে নিব, তারপরে আমি পাটায় বেটে নিব। অনেকে কিন্তু ব্লেন্ডারে করে থাকেন, কিন্তু আমার ব্লেন্ডারের ভর্তায় বিশ্বাস করুন আমার ভালো লাগে না। কিন্তু কি করব, কর্মব্যস্ততার জীবনে তো সবাই পাটাপুটে বেটে খাওয়ার সময়ও নেই। কিন্তু যতটা আমি চেষ্টা করি, আমি পাটায় বেটে ভর্তা খাওয়ারই চেষ্টা করি। এখন আমি এটা একটু ভালো করে সময় নিয়ে একটু কাঁঠালের বিচিতে ভাজবো। আমি কিন্তু এটা সিদ্ধ করে নিয়েছি, এখানে একটু হালকা দমে রেখে কাঁঠালের বিচিটা একটু ভাজা ভাজা করবো। ব্যাস, ভাজা ভাজা হয়ে গেলে আমি সরাসরি পাটাপুটে চলে যাব।